হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ডিলিং রাউটার ইউজ করি, অনেক সময় দেখা যায় আমাদের রাউটারটা রিসেট দেওয়ার প্রয়োজন হয়। তো রিসেট দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু সেট আপ করতে পারি না। তার জন্য আমাদের আইএসপিতে ডাকা লাগে। তো আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনার ডিলিং রাউটারটা কিন্তু আপনি নিজেই কিন্তু সেট আপ করতে পারেন। তো সেটা আপনি কীভাবে করবেন সব কিছু আমি আপনাদের আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ডিলিং রাউটার আপনার মোবাইল দিয়ে সেট আপ করার জন্য প্রথমে আপনার রাউটারটা আপনি পাওয়ার কানেকশন দিবেন। দেওয়ার পরে রাউটারটা অন হওয়ার পরে রাউটারটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পরে অবশ্যই আপনি প্রথমে যেটা করবেন, আপনার যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু আপনার রাউটারটা সেট আপ করতে হবে। তার জন্য গুগল ক্রোমে যেতে পারেন। তো আমরা গুগল ক্রোমে যাব। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনার সার্চ বারটা আছে। তো সার্চ বারে আপনার রাউটার আইপি অ্যাড্রেসটা টাইপ করতে হবে। যেমন ডিলিং রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। তো এটা টাইপ করে আপনি যদি এন্টার করবেন, আপনার রাউটার কিন্তু প্রথমে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে স্টার্ট লেখা উঠছে। তো আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্ট যে অপশানটা আছে স্টার্টে আমরা ক্লিক করব। তো স্টার্টে আসার পর এখানে অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। ইয়েস, আপনি এখানে যাই থাকেন কিন্তু ইয়েস দিয়ে দেবেন। এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করবো, তারপর কন্টিনিউ। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে আসার পরে আমাদের ডিভাইসটা সার্চ করবো, আমাদের ডিভাইসটা। তো এখানে যে নেটওয়ার্ক কানেকশনস মেথড যে অপশনটা আছে, তো আমরা পাশে যে তীর আইকন এটাতে ক্লিক করব। ওয়্যার কানেকশন মানে আপনার তার দিয়ে কেবল দিয়ে আসলে আমাদের রাউটারটা কানেকশন কিনা কি ওয়াইফাই মানে তার ছাড়া যে কানেকশনটা, তো অবশ্যই আমরা ওয়াইফাই তার দিয়ে কানেকশন করছি। তো ওয়্যারে ক্লিক করব। এরপরে নিচে যে নেক্সট অপশনটা আছে, তো আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের মেন যে কাজটা কিন্তু এখানে করতে হবে। দেখুন ইন্টারনেট কানেকশন টাইপ, আমরা কী টাইপের ইন্টারনেট কানেকশন আমাদের আইএসপি থেকে নিয়েছি সেটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু পিপিও যে কানেকশনটা, আমি পিপিও কানেকশনটা নিয়েছি, আপনি যে কানেকশনটা সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি পিপিও কানেকশনটা নিয়েছি যে আইএসপি থেকে। তো এখানে দেওয়ার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ড, আপনি আইএসপি থেকে যে লাইনটা নিয়েছেন সেই লাইনে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড আছে। তো আপনার এটা অবশ্যই আপনি আইএসপি যার কাছ থেকে লাইনটা নিয়েছেন তার কাছ থেকে অবশ্যই আপনি এটা জেনে নেবেন। কারণ এখানে যদি একটু ভুল হয় আপনার রাউটার সেটা হবে, কিন্তু আপনি রাউটারে কিন্তু ইন্টারনেট কানেকশন আনতে পারবেন না। তো অবশ্যই আপনি আপনার আইএসপি থেকে অবশ্যই আইপি অ্যাড্রেসটা এবং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নেবেন। আপনার রাউটারের যে ইন্টারনেট কানেকশন যে আসছে যে ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে নিয়ে নেবেন। তো আমি আমার আইএসপি থেকে নাম্বার যে পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা নিয়েছি সেটা এখানে দেবো। দেওয়ার পরে নিচে দিকে একটু অবশ্যই এখানে আপনি সঠিকভাবে পূরণ করবেন না, যে এখানে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আপনার রাউটার ইন্টারনেট কানেকশন আসবে না। তো এখানে নিচে নেক্সট অপশন আছে, তো আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ওয়্যারলেস নেটওয়ার্ক 2.4 GHz, রাউটারটা কিন্তু সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার। তো এখানে কিন্তু আপনার রাউটারের দেখুন রাউটারের নাম এবং পাসওয়ার্ড কিন্তু দুইটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে খুব সহজে কিন্তু আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারেন। তো নাম এবং রাউটারের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করলে আপনি এখান থেকে করতে পারেন। না চাইলে এখান থেকে আপনি নেক্সট অপশন ডাইরেক্ট নেক্সটে ক্লিক করতে পারেন। তো নেক্সটে ক্লিক করার পর আবার আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের চেঞ্জ বেসিক ইন্টারফেয়ার পাসওয়ার্ড মানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড, যেটা আপনার রাউটারের মেইন যে প্রথমে ঢুকতে গেলে যে অ্যাডমিন পাসওয়ার্ড যেটা লাগে সেটা কিন্তু অবশ্যই আপনি এখান থেকে আপনার রাউটারের অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে নেবেন। অবশ্যই অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন, তাহলে কিন্তু আপনার অন্য কেউ কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটা আছে, তো নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে যে এই অপশনটা কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। হ্যাঁ, কিন্তু আপনার রাউটারে কী পাসওয়ার্ড দিয়েছেন আপনার সব কিছুই কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, সমস্ত ইন্টারফেস এখানে দেখতে পাবেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আমরা যদি সব কিছু ঠিক আছে, তো সব কিছু ঠিক থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের একটু সময় নেবে, আপনাদের রাউটারে কিন্তু নতুন করে সেট আপ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের রাউটারে কিন্তু কানেকশন ছেড়ে দেবে, আমাদের ফোন থেকে কানেকশন ছেড়ে দিয়ে নতুন করে কিন্তু আবার কিন্তু কানেকশন নিয়ে নেবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে আমাদের রাউটারটা কিন্তু আবার আমাদের ফোনের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা যদি গুগল ক্রোমে যদি আবার যাই, গুগল ক্রোমে গেলে দেখুন আমাদের কিন্তু রিফ্রেশ করার পর আমাদের রাউটার কিন্তু মেন ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসছে। তো এখানে বাম পাশে কিন্তু 3 লাইন ডট আছে। তো এখান থেকে আপনি সমস্ত রকম ওয়াইফাইয়ের যে সেটিংগুলো, আপনার সমস্ত সেটিং কিন্তু এখানে খুব সহজেই আপনি পেয়ে যাবেন।